একটু বায়ু তরঙ্গের দৈর্ঘ্য ওখানে স্যার না, 3টে এখানে তুমি তরঙ্গ গ দৈর্ঘ্য আছে। নম্বরটা কি বুঝতে পারছো? গ নম্বরটা বুঝতে পারছো? জি স্যার, ক নাম্বার আছে স্যার? আচ্ছা, ঘ নম্বরে গিয়ে তোমার যেটা করতে হচ্ছে সেটা হলো এখানে ভিন্ন ভিন্ন মাধ্যম মনে হয় আছে, দেখো। জি ভিন্ন স্যার। ভিন্ন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যগুলো ভিন্ন ভিন্ন হয়। আর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হলে তাহলে তোমার বেগও ভিন্ন হবে। শেষ লাইনের ব্যাখ্যা দেখো তাই আছে। না স্যার, বলছে তো এদের দেওয়ানে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, এটা স্যার 3λ/2 কেন করছে স্যার? এখানে জি স্যার। না, 3/2λ = 6 কেন লিখলো সেটা বলতে পারো। জি স্যার। এখানে তোমার প্রসারণ এরিয়া আছে দুইটা, আর সংকোচন এরিয়া আছে একটা, সব মিলিয়ে হলো তিনটা। একটা কথা মনে রাখবে, তরঙ্গ আহ, দৈর্ঘ্য বের করার সময় সংকোচন আর প্রসারণ মিলে হয় হলো তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং সংকোচন আর প্রসারণ মিলে একটা তরঙ্গ হবে। জি স্যার, বুঝছি। আর এখানে যেহেতু তিনটে আছে, দেখো তুমি তিনটে, একটা একটা সংকোচন, একটা প্রসারণ, আবার সংকোচন, আবার প্রসারণ, এই তিনটের জন্য ওখানে 3λ দেওয়া আছে। আর দুইটা পার্ট মিলে যেহেতু একটা ফুল ল্যামডা হয়, সে কারণে জন্য মনে মনে দুইটা ভাগ। আর কোনো প্রশ্ন আছে দেখো? না স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আহ, এখানে লেখা আছে সমতল পৃষ্ঠের ওপর অবস্থিত দুইটি 10 তলা ভবনের ভূপৃষ্ঠ মাঝে ভূপৃষ্ঠের ওপর দাঁড়িয়ে একজন ব্যক্তি গুলি ছুড়লো এবং সে 2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাওয়া পেল, এবং 2.15 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল। ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 35। তারপরে তথ্য চাওয়া হয়েছে দুই ভবন দুটির মধ্যে দূরত্ব কত। এখানে ওদের শোনার যে কম বেশি হয়েছে তার থেকে দূরত্ব বের করা হবে। তো উদ্দীপক থেকে পাওয়া যাচ্ছে হলো তোমার শব্দ শোনার সময় 2 সেকেন্ড, দ্বিতীয় প্রতিধ্বনি হলো 2.15, তারপরে প্রথম ভবনের দূরত্ব দ্বিতীয় ভবনের। তো সেখান থেকে ক্যালকুলেশনে আরেকটা হলো তাপমাত্রার সাথে সাদৃশ্য করে মান বের করা। দেখো তো এই গ নম্বর পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা। দুটি ভবনের মধ্যবর্তী দূরত্ব বের করতে গেলে তোমার এখানে D = VT এই সমীকরণটা ব্যবহার করতে হবে। ভি হবে দুটো। হ্যাঁ, পুরো জি ওই স্যার। দুই ভবনের, অর্থাৎ এই দুটের মধ্যবর্তী যে দূরত্ব, এটা বের করার এই থিম শিখলে তোমার এই নিয়মের যা আসবে তুমি সবই পারবা ইনশাল্লাহ। সেটা বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ঘ নম্বর কি বলা হচ্ছে দেখো তো। ঘ নম্বর ওখানে প্রশ্ন কি বলছে? ঘ নম্বর বলছে উদ্দীপক অনুসারে দ্বিতীয় ব্যক্তি প্রতিধ্বনি শোনার সময় পর তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আমরা কত নম্বর দেখতেছিলাম? 12 নম্বরে ঘ স্যার। 12 নম্বরে ঘ, হ্যাঁ। এখন ঘ নম্বরটা দেখো।
ঘ নম্বরের ক্ষেত্রে গ থেকে তোমার এই দূরত্ব দুটো বের করা হচ্ছে, যেখানে D1টা ছোট D2টা বড়। তো উদ্দীপকের ব্যক্তি প্রথম ভবনের প্রতিধ্বনি শুনে পুনরায় দ্বিতীয় ব্যক্তির কাছে আসতে সময় লাগে 2 সেকেন্ড। শব্দ কর্তৃক এই দ্বিতীয় ভবনের প্রতিফলিত হয়ে শোনার পর ফিরে আসবে, সেইটুকুতে সময় লাগছে 2.5 সেকেন্ড। সুতরাং প্রথম ভবনে প্রতিফলিত রশ্মি দ্বিতীয় ভবনে প্রতিফলিত হয়ে এলে তারপরে ওই ব্যক্তি শুনতে পাবে, কারণ যেহেতু সময়টা বেশি লাগছে প্রয়োজনের তুলনায়। তো প্রয়োজনের তুলনায় যাওয়ার আসার মধ্যে যদি বেশি সময় লাগে, তাহলে তো অবশ্যই আমাকে বুঝতে হবে যে এখানে অন্য কোনো কারণে এই সময়টা বেশি বেশি হয়েছে, এবং সেটাই ঘটছে। এটা বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন 13 নম্বর। আগে প্রশ্নটা দেখো। ছবি দেওয়া আছে, এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয়। আর ঘ নম্বরে গিয়ে টি অবস্থায় কোন মানে থেকে কত শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, প্রতিধ্বনি শোনার আর কি। তাহলে গ নম্বরে গিয়ে তোমার হলো ওই দূরত্ব বের করা। তাহলে গ নম্বরে প্রথমে কি করা হচ্ছে, গ নাম্বার তাপমাত্রার 5 সাথে সম্পর্ক করে অঙ্কের ভির মান বের করা। জি স্যার। আর এই সম্পর্ক তুমি জানোই তো। জি স্যার। আর ঘ নম্বরে বলা হচ্ছে হলো টি অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তো টি অবস্থান কত দূরে কি অবস্থা সেটা ব্যাখ্যা দিলেই হবে। এখন ঘ নম্বরটা দেখো। এখানে সময় বের করে তোমার প্রতিফলকের যে আহ, একটা কিছু শোনার জন্য তোমার 0.1 সেকেন্ড সময়ের প্রয়োজন হয়। তো এই 0.1 সেকেন্ডের সমান অথবা তার চেয়ে বেশি সময় যদি ওখানে লাগে, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। আর যদি না লাগে, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। এবং শেষে গিয়ে তোমার এই অবস্থা ব্যাখ্যাটা দিতে হবে। বুঝছি স্যার। পারবা? জি স্যার পারবো। আচ্ছা, ওকে, ফাইন। মানে 0.1 হলেই হয়, সেখানে 0.1 এর চেয়ে বেশি আছে, এটাই বোঝানো জি হচ্ছে। স্যার। আচ্ছা, ওকে, তাহলে 14 নম্বরটা দেখো। গ নম্বর অঙ্ক সহজ আছে, দেখো। তাপমাত্রা থেকে সম্পর্ক। এই যে ঘ নম্বর বলা আছে বায়ুর তুলনায় পানিতে সৃষ্ট শব্দ তরঙ্গের পরিবর্তন। এটা ভিন্ন মাধ্যম, ভিন্ন একই উৎস, ভিন্ন মাধ্যম। জি স্যার বুঝছি। আচ্ছা, গ নম্বরের ওই পাশে খ নম্বরের বাকি অংশ ওই পাশে নিয়ে যাই।
বুঝছি স্যার। আচ্ছা 15 নম্বর দেখো এখানে দেওয়া আছে হলো কোনো বেতার, আর একটু ছোট করে দিই, কোনো বেতার মিডিয়ামে 350 কিলোহার্টজ প্রতিদিন সকাল 10 ঘটিকায় সময় সঙ্গীত অনুষ্ঠান প্রচার করছে। এখানে আলোর গতির বেগে দেওয়া আছে শ্রেষ্ঠ অপর একটি তরঙ্গ রেডিওটির 1% এবং পানির পথের বেগ এগুলো দেওয়া আছে। তো বলা হয়েছে যে রেডিও তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক। ঘ নম্বর বলা হচ্ছে রেডিও কম্পাঙ্ক পানিতে সৃষ্ট তরঙ্গর কম্পাঙ্ক থেকে একেবারেই ভিন্ন, কিনা ব্যাখ্যা করা। স্যার গ নাম্বার বুঝছি। হ্যাঁ ঘ নম্বরের ক্ষেত্রে তোমার রেডিও কম্পাঙ্ক পানিতে সৃষ্ট তরঙ্গটির কম্পাঙ্কের কত গুণ, মানে কম্পাঙ্কর সাথে তোমার ওই আগের যে কম্পাঙ্ক আছে তাদের কম্পেয়ার করতে হবে। তাহলে পানিতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য মূল তরঙ্গ দৈর্ঘ্যে লেখা আছে 1%, তাহলে 1% ধরে করলে তাহলে পানিতে সৃষ্ট মানে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক বের করলে সেখান থেকে কম্পাঙ্ক বার হলো 160, সরি 169.1, স্যার। হ্যাঁ 1.67%। এখন হলো এই দুটাকে আবার ভাগ করা হয়েছে, ভাগ করার পর দেখা গেছে যে না আমাদের যে এফ বের করবো সেটা ওই এফ এর চাইতে তার মান একটা নির্দিষ্ট মান মান ধরে রাখছে। বুঝছি স্যার। আচ্ছা ফাইন, লেখা আছে দশাক ও এই পাশে আনিকার সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় আর প্রতিধ্বনি শুনবে কিনা ব্যাখ্যা করা। এ মনে হয় পারবা, এটা গ এবং ঘ দূরেই দেখো, অনেক সহজ আছে, একটু বড় করে এনে দেখো মনে হয় পারবা। এই 16 নাম্বার কোশ্চেনটা একবার দেন তো। আচ্ছা কোশ্চেনটা হলো এখানে দেখো আনিকার ভোকাল কোড এর কম্পাঙ্ক দেওয়া আছে 700, যে নদীর ঠিক মাঝখানে একজন মাঝি ডাকলো আনিকার শব্দ নদীর পাশে প্রতিফলিত হয়ে 1.5 সেকেন্ডে ফিরে আসলো, ওই সময় শব্দের গতিবেগ ছিল 3.5। এখন আনিকার সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কত, আর নৌকার মাঝি আনিকার উক্ত প্রতিধ্বনি শুনবে কিনা ব্যাখ্যা করা। তো গ নম্বরে বলা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় যা করা হচ্ছে আছে। এখন ঘ নম্বর, জি স্যার বুঝছি। ঘ নম্বরে প্রথমে তথ্য দেওয়া আছে তারপর তো ক্যালকুলেশন। জি স্যার। এখন দেখো পুরোটা দেখা হচ্ছে কি, লাস্টে দেখতেছি স্যার। আচ্ছা দেখো কমপ্লিট হলে পরে বলো পরেরটুকু।
হয়ে গেছে, আর কয়েকটা প্রশ্ন আছে, তাহলে সৃজনশীল ইনশাল্লাহ পুরোটাই তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝছি। এটাও দেখো একই রকম, মানে দেখা আছে হলো পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি পৃথকভাবে শুনবে কিনা। তো মধ্যবর্তী দূরত্বর অঙ্ক ওই আগের মতো সেম। জি স্যার। আচ্ছা, এখানে তারপরে দেখো পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব। তো এই যে ভির সমীকরণটির সাথে ব্যবহার করে তোমার প্রয়োজনীয় মান বের করা, তারপরে একটার দূরত্ব বের করলে আর একটার দূরত্ব ওই রকমই ভিটি ভাগ 2 হবে, সেখানে সেই মান বসাতে হবে, হয়ে যাবে। T1 T2 দুটোর তো আলাদা, তাই আছে না? জি স্যার। স্যার বুঝছি স্যার। ও, বেশি দূর মনে হয়ে গেছে। আচ্ছা, তোমার হলো কয়টা, কয় নম্বর পর্যন্ত, 17 নম্বর পর্যন্ত হয়নি? জি স্যার, 17 গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 17 এখন 18 হবে, উল্টো দিকে ইয়ে করছে। এই তো দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, আগে হলো D1, পরেরটা হলো D2। গ নম্বরে হতে পাই এখানে গ নম্বর থেকে দেওয়া হয়েছে তোমার সময়, তারপরে 3.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাবে। একটা হলো T3, একটা T4, এবং দুই দিক থেকে তোমার মান একই আসবে। মানে বিষয়টা হবে এরকম, বুঝছো? আমি একটু বোর্ড শেয়ারের ছবি দেখাই একটা। এই পাশে একটা প্রতিবন্ধক বা দেয়াল বা কিছু, এই পাশে একটা, ওই ব্যক্তিটা আছে এই জায়গায়। আলোচনার সুবিধার জন্য ধরো এর কাছে তরঙ্গ, এর এই দিক গেল, ওই তরঙ্গটা আবার ব্যাক করে ফিরে আসলো, আবার তারপরে আবার এখান থেকে ব্যাক করে এইখানে আসছে, যে জায়গা থেকে যাত্রা করছে সেখানে ফিরে যাচ্ছে। এখানকার ক্ষেত্রে দেখো এটা এই দিক থেকে এই দিক গেছে, ব্যাক করে আবার এটি যাচ্ছে, তারপরে আবার এর থেকে ঘুরে এটি এখানে গেছে। এখন দেখো এই যে লাল যেটা প্রথমবার এখানে খেয়ে এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেলে প্রতিধ্বনি সৃষ্টি হলো, এবং সেই প্রতিধ্বনি একটা নির্দিষ্ট সময় পর আবার ওই লোকের কাছে ফিরে আসলো, ফিরে এলেই তো সে শুনতে পাবে। তো মনে মনে ভাবো এই পাশের দূরত্ব হলো তোমার 400, আর এই পাশের দূরত্ব হলো 600, এই দুটো মিলে কিন্তু দূরত্ব কিন্তু 1000। এখন এই প্রথমটা, ধরো প্রথমটা এখানে গেছে আবার ফেরত আসছে, তাহলে গেল আবার ফেরত এলো 400, 4 4 কত, 800। তো ফিরে আসলে তো প্রতিধ্বনি শুনতে পাবে। আবার এই জি স্যার। পাশেটা কি হলো, এই পাশেটা কিন্তু এই 4 4 800-তে কিন্তু প্রতিধ্বনি ফিরে আসবে না, প্রতিধ্বনি হয়তো এই পর্যন্ত এসে থাকবে। তারপর বাকি আরো তোমার 200 পথ অতিক্রম করার পরে এই ব্যক্তির কাছে আসবে, তারপরে এ শুনবে। তার মানে এই পাশেরটা যখন শোনা যাচ্ছে দ্বিতীয় প্রতিধ্বনি, এর এই পাশে দ্বিতীয় প্রতিধ্বনি কিন্তু আলাদা সময় শোনা যাবে। কিন্তু 3 নম্বর বারে কি ঘটবে,
কিন্তু 3 নম্বর বারে যা যে ঘটনা ঘটবে সেটা হলো এটা যাই মনে করো যে এই 4 800 এসে পড়েছিল, এই 800 এলা তখন এখানে অনায়াসে চলে যাবে, যা এখান থেকে ওর 400 ইয়ে বুঝে নেবে, এই এই 400 যাবে 400 আসবে, আবার এই পাশে থেকে যায় এইদিকে যাত্রা করলো সেও কিন্তু আবার যাবে আবার ফিরে আসবে, ফলে টোটাল যে দূরত্ব সেটি হবে হলো তোমার 2000। তাহলে এই 2000 দূরত্ব কিন্তু 3 ধাপে আসে 2 ধ্বনি অতিক্রম করিচ্ছে। আমি কথাটা এগেইন বলতেছি, এই জায়গা থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে এইদিকে গেল 400 ফিরে এলো 400 800, আবার এইদিকে গেল তোমার হলো কি 600 ফিরে এলো 600 1200, 800 আর 1200 কত 2000। 2000। আর এই এই পাশের জোন কি হচ্ছে, এই পাশের জোন এই পাশে এইদিকে গেছে হলো তোমার 600 ফিরে যাচ্ছে 600, তাহলে এই মিল মোট মিলে হলো 1200। তারপরে পরে এসে কিন্তু এ আবার 400 যাচ্ছে 400 ব্যাক করিচ্ছে, তাহলে এটা হচ্ছে যোগ 800। এই কারণের জন্য দেখো উভয়ের কিন্তু যাওয়া আসা মিলে দূরত্ব কিন্তু 2000ই হবে। এখন বুঝছো কি? এই কারণের জন্য প্রথমবারে তো শব্দ নর্মালি আলাদা আলাদা করে হবে, দ্বিতীয়বারেও আলাদা হবে, কিন্তু তৃতীয়বারে যা তোমার এই পথ মিলে যাবে। বুঝছি স্যার। এটারই ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাহলে সৃজনশীল এই পর্যন্তই থাক, আমরা সামনের দিন ইনশাল্লাহ নতুন অধ্যায় দিকে শুরু করবো। কোনটা করবা? স্যার এই ফিজিক্স তো অনেকগুলো হলো স্যার, কেমিস্ট্রি শুরু করি। হ্যাঁ, সামনের দিন কেমিস্ট্রি শুরু করো। আচ্ছা হোক, কেমিস্ট্রি কোন পর্যন্ত পড়া হচ্ছে? ষষ্ঠ অধ্যায় না পঞ্চম অধ্যায় মনে হয়েছে স্যার, ষষ্ঠ অধ্যায় মনে হয়েছে স্যার। মনে হয় কেন, ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক করলে না তুমি? জি স্যার, ষষ্ঠ অধ্যায় হয়েছে। তাহলে সপ্তম থেকে না সামনের দিন শুরু করে নি।